প্রচণ্ড গরমে তিতা তিতা খাবার খেলে শরীর খুব ভালো থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের রেসিপি করলা ভাজি। গরমের সময় করলা ভাজি খেলে খুব ভালো লাগে, শরীরের জন্য খুব ভালো তিতা খাবার। চলুন তাহলে করলাটা আমরা কিভাবে কাটবো সেটা দেখে নিই। আমি একদম কুচি কুচি করব না, আমি একটু চাকা চাকা করে রাখবো। আর কিভাবে বিচিটা ফেলে দিব, বিচি আমরা খাই না কেউ, করলার বিচি। এই যে এরকম চাকা চাকা করে রাখবো আমি। করলাটা অনেক ভালো, এটার বিচি নাই। আপনি যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। ভিডিওটা দেখা শুরু করার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, ফলো দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা এক্ষুনি করে ফেলুন। এই যে এইভাবে বিচিগুলো ফেলে দিতে হবে। অনেকে বিচি খায়, কিন্তু বিচি রাখলে আপনারা রাখতে পারেন, তবে আমি বিচি ফেলে দিই। যেভাবে চাকা চাকা করে কেটে নিয়ে আমি হাত দিয়ে বেছে ফেলে দিই। আমার ক্যামেরা একটু সাইড হয়ে গেছে, আর করলার বিচি ফেলার সিস্টেমটা আমি দেখাতে পারিনি ক্যামেরা সাইড হয়ে যাওয়ার কারণে। আর একা একা ভিডিও করা তো, সেজন্য বোঝাও যায় না যে ঠিক ভিডিও হচ্ছে কি না। আপনারা একটু দেখে বুঝে নেবেন। আমি সব করলাগুলো এইভাবে কেটে নিব। এই যে এবার দেখে নেন বিচিগুলা ছাড়ানোর সিস্টেমটা কিভাবে ছাড়ি। খুব দ্রুত ছাড়ানো যায় এভাবে। করলার বিচি একটা কেমন গন্ধ থাকে দাঁতের নিচে পড়লে, সেজন্য বেছে ফেলাটাই ভালো। আর যদি কেউ পছন্দ করেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা রাখতে পারেন। এই যে বিচি এইভাবে, এগুলো দেখেন একদম কচি। করলাতে এবার আলু কেটে দিব। আমি বেশি একটু ছোট সাইজ আলু নিয়েছি, যেন বেশি কুচি করতে না হয়। এটা শুধু মাঝখান দিয়ে কেটে দিব। এই যে এভাবে শুধু মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। ছোট সাইজ নিলে বেশি ভালো হয়। সব আলু কাটা হয়ে গেছে, এবার রসুন পেঁয়াজ ছিলে নিব। রসুনগুলো কোয়া ছাড়িয়ে নিব আমি। আর করলাতে সবসময় রসুনের ভাগটা একটু বেশি দিলে ভালো হয়, পেঁয়াজ রসুন। তবে যে জিনিসের দাম পেঁয়াজ রসুনের, তাতে বেশি দিয়ে খাওয়াও এখন মুশকিল। এবার সবগুলা কেটে নিব আমি। এই যে করলা কেটেছি, করলা কেটে কিন্তু কখনো পানির মধ্যে দিবেন না। পানির মধ্যে করলা দিলে কিন্তু করলা তিতা হয়ে যাবে। আমি ধুয়ে সঙ্গে সঙ্গে তুলে নিব। এবার রসুন পেঁয়াজগুলো কেটে নিব। পেঁয়াজের সাইজটা একটু মোটা সাইজ করে কেটে নিব। মরিচ কেটে নিব, কাঁচা মরিচ। করলাতে একটু ঝালের পরিমাণটা বেশি লাগে। কড়াই দিয়ে দিলাম চুলায়, পরিমাণ মতো তেল দিয়ে দিব। করলা ভাজিতে তেলের পরিমাণটাও বেশি লাগে। পেঁয়াজ দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম অর্ধেকটা। এখন পরবর্তী সময় আর অর্ধেকটা দিব। একটু নরম হয়ে আসলে আমি করলা দিয়ে দিলাম। করলার মধ্যে লবণ দিলাম স্বাদ মতো, হলুদ দিলাম খুব সামান্য। বেশি হলুদ দিলে করলা ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এভাবেই নাড়বো। করলা কিন্তু কাঁচা অবস্থাতে কখনোই ঢাকা যাবে না। করলা এই সময় ঢাকলেই করলা তিতা হয়ে যাবে। আর জালটা মাঝারি রাখতে হবে, একদম লো না, আবার খুব জোরেও না। লো আঁচে দিলে কিন্তু করলা তিতা হয়ে যাবে। করলা কিছু কমে আসার পরে আমি ঢেকে দিয়েছি। এখন শুধু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। করলা সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা ছাড়াই আমি এখন কিছুক্ষণ ভেজে নিব। খুব বেশি ভাজবো না, তবে একটু ভেজে নিব, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আমি এর চেয়ে বেশি ভাজবো না, চুলা অফ করে দিয়েছি। এবার কড়াইয়ের গরম থাকা অবস্থাতে আমি নেড়ে নিব। এবার নামিয়ে পরিবেশনের জন্য একটা বাটিতে নিব। আপনারা চাইলে আরও পেঁয়াজ রসুন দিতে পারেন, তাহলে করলার স্বাদ আরও বেশি ভালো হবে। আমি একটু বেশি হিসেবে মানুষ তো, সেই জন্য একটু কম কম করেই দিয়েছি। যে দাম
রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।